আমরা এই এই যে বয়সের যে বাচ্চাগুলো আছে, এই বয়সের বাচ্চাগুলো আমরা 100 টাকা পিস বিক্রি করে থাকি। যে আমার সেটআপটা কীভাবে সাজিয়েছি, কীভাবে প্যারেন্টসটা পরিচালনা করতেছি এবং বাচ্চাগুলো কিভাবে ব্রোডিং সিস্টেম করছি। তো আমার নিজস্ব ইনকিউবেটরে আমি ডিম ফুটাই। আমার 15টা প্লাস প্যারেন্টস আছে, এখানে দেখতেছেন। স্যালাইনের বিষয়ে কিছু তথ্য দেব। অতিরিক্ত গরমে দাবদাহের কারণে যদি আপনার মুরগি হাঁপায়, এখানে আপনার শ্বাসনালী সিদ্ধ হয়ে যায়, ওখান থেকে খাবার রুচি চাহিদা কমে যায়, সে খেতে পারে না, সেই জায়গার থেকে আপনার রোগাক্রান্ত হয়ে থাকে। যে মেডিসিন অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতে হয়, সেই জায়গা থেকেও পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থাকে। তো ভালো ভালো মেডিসিনগুলো অল্প অল্প করে আমরা যদি রাখি, এখানে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং আমরা এখান থেকে ভালো একটা আর্থিক সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তো আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি করার উদ্দেশ্য যে আমি আমার সেটআপটা কীভাবে সাজিয়েছি, কীভাবে প্যারেন্টসটা পরিচালনা করতেছি এবং বাচ্চাগুলো কিভাবে ব্রোডিং সিস্টেম করছি। তো আমার নিজস্ব ইনকিউবেটরে আমি ডিম ফুটাই। আমার 15টা প্লাস প্যারেন্টস আছে, এখানে দেখতেছেন। দিনের একটা সময় ছেড়ে দেওয়া হয়, এটা চারিপাশে নেট দিয়ে ঘেরা। এর ভিতরে ওরা ঘোরাফেরা করে এবং সময় হলে আবার গেট দরজা ওইভাবে খোলা থাকে, ওইভাবে উঠে যায় ওরা ওদের মতো করে। আর বাচ্চার যে বিষয়টা ছিল, যে বাচ্চা আমি মেশিনে ফুটাই, তারপরে সে জায়গার থেকে কীভাবে ধাপে ধাপে আমি আলাদা করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা থাকে আমার বাচ্চা লালন পালন হয় ব্রোডিং সিস্টেমে। তো প্রথম বাচ্চা আনার পরে আমাদের প্রথম স্টেপে এই সাইজের বাচ্চাগুলো 5-6 দিন বয়সের যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো আমরা এই জায়গায় রেখে থাকি এবং এখানে লাইটিং সিস্টেম আছে। এখানে পর্যাপ্ত পরিমাণে ওদেরকে হিট দেওয়া হয় এবং গন্ধমুক্ত থাকে, কারণ দিনের বেলায় যদি অতিরিক্ত তাপ থাকে তখন চারি পর্দা তুলে দেওয়া হয় কিংবা যদি শীত লাগে তো নামাই দেওয়া হয়। এটা আমরা আমাদের মতো করে থাকি আর কি। ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে নিজের মতো করে সাজিয়ে নেওয়া উচিত। এটা তারপরে সেট আমি এই জায়গার থেকে, এই খোপের থেকে, এখান থেকে আবার ট্রান্সফার করবো 5 দিন কি 7 দিন পরে। এখান থেকে চলে যাবে আবার এই আরেক জায়গায়। এই জায়গার থেকে আমরা কি করব, আবার এই জায়গা থেকে চেঞ্জ করে এই সাইজে নিয়ে আসবো। এটা আমাদের এখান থেকে আমাদের বাজারজাত শুরু হয়ে যায়। এখানে আমরা এই যে বয়সের যে বাচ্চাগুলো আছে, এই বয়সের বাচ্চাগুলো আমরা 100 টাকা পিস বিক্রি করে থাকি। আমরা কম দামে দিচ্ছি আর আমাদের মাল বিক্রি হচ্ছে। আশা করছি হয়তো প্রাইসটা একটু কম, তারপরেও ভালো মানের বাচ্চা পাবেন, কারণ আমরা ব্যবসায়ী হিসাবে নতুন প্রজন্মে পা দিতে যাচ্ছি আধুনিক সেটআপ নিয়ে। সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন। প্রচণ্ড এই গরমে আপনাদের যে মুরগিকে ঠান্ডা রাখবেন, সেই মেডিসিন বিষয় নিয়ে একটু কথা বলি। কারণ গরমের সময় গুরুত্বপূর্ণ এটা মেডিসিন, সেটা স্যালাইন হতে পারে কিংবা সি হতে পারে। তো আজকে আমি আপনাদের সঙ্গে স্যালাইনের বিষয়ে কিছু তথ্য দেব। অতিরিক্ত গরমে দাবদাহের কারণে যদি আপনার মুরগি হাঁপায়, এখানে আপনার শ্বাসনালী সিদ্ধ হয়ে যায়, ওখান থেকে খাবার রুচি চাহিদা কমে যায়, সে খেতে পারে না, সেই জায়গার থেকে আপনার রোগাক্রান্ত হয়ে থাকে। তো আমরা মুরগি যারা পালন করে থাকি তাদেরকে বলতে চাই যে প্র্যাকটিক্যালি প্রমাণিত, আমি কৃত্রিমভাবে করেছি, যেমন আমি মেডিসিন খাইয়েছি। তো আমি এসকেপ কোম্পানির একটি মেডিসিন কিনে খাইয়েছি, এটা আপনার স্যালাইনের মতো। তো এটা আমি স্ক্রিনে আপনাদের ছবিটা দিয়ে দেব। এটা ভালো, অত্যন্ত একটা ভালো কাজ করে। অতিরিক্ত গরম যদিও পড়ে, তারপরে এই মেডিসিনটা যদি ওই প্যাকেটের গায়ে নিয়ম অনুযায়ী যদি আপনারা গুলিয়ে খাইয়ে দেন, তো ওরা হাঁপাবে না, একটা জায়গায় নিরিবিলি তারা বসে থাকবে কি ঘুমাবে, এরকম কাজগুলো করে থাকবেন। তো আশা করছি ওষুধটা এই গরমে আপনাদের ভালো
একটা ফল এনে দেবে। স্যালাইন আমরা মুরগি যারা খামার হিসাবে পালন করে থাকি 10টা-15টা, তখন একটা গ্যাদারিং সৃষ্টি হয়। সেই জায়গার থেকে বিভিন্ন রকম জীবাণু আমরা বয়ে বেড়াই। তারপরে আমাদের এখানে যে মেডিসিন অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতে হয় সেই জায়গা থেকেও পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থাকে। তো ভালো ভালো মেডিসিনগুলো অল্প অল্প করে আমরা যদি রাখি, এখানে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং আমরা এখান থেকে ভালো একটা আর্থিক সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই বন্ধুরা, এই সময়তে আপনারা যে গরমটা, অতিরিক্ত যে গরমটা পড়তেছে, তো আমি দেখুন আমার ভিডিওতে দেখাচ্ছে আমি কি পরিমাণ ধান আর কি পরিমাণ লেয়ার 1 শুধুমাত্র দুপুরের খাবারের সঙ্গে দিয়ে রাখি। কারণ দুপুরবেলায় অতিরিক্ত গরমে ওদের পানি শূন্যতা হয়ে যায়, তখন কি করে অতিরিক্ত পানি খায়, সেখান থেকে আপনার পাতলা পায়খানাটা হয়ে যায়। প্রোটিনের মাত্রা, ক্যালসিয়ামের মাত্রা এগুলো বেশি থাকলে ফিডের ভিতরে এইখান থেকে সমস্যাগুলো হয়ে থাকে। এখানে আমাদের নিজেদের মতো করে কন্ট্রোলিং করে নিতে হয়। আর বিকেল বেলায় গিয়ে আমরা কি করব, আমরা একদম লেয়ার 1টাই দিব এবং বিকেল বেলার পানিতে আমরা কি করব, এক ফর্মুলার যে মেডিসিনটা, এটা যারা প্যারেন্টসের ক্ষেত্রে ব্যবহার করবেন, যারা ডিমের মুরগির ক্ষেত্রে ব্যবহার করবেন, ভালো একটা কাজে দিবে। এটা মাসে আপনার 2বারে আপনার 3 দিন 6 দিনে এটা দুটো কোর্স করাতে পারেন, তাহলে আপনার মুরগিগুলো একটু কুচো কম হবে, ডিমের পার্সেন্টেজটা বাড়বে, মানে ডিমের দিক দিকে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা, আমি বলতে পারি আর কি। কি অবস্থা? নাও 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 নাও। প্রতিটা মুরগি মাশাআল্লাহ, আমার মুরগিগুলো সুস্থ আছে। এগুলো সব প্যারেন্টসের মুরগি। এগুলো বিভিন্ন কালারের মুরগিগুলো আমি বাছাই করেছি, কারণ আমার এখানে আসলে সোনালী প্রজাতির মুরগিগুলো চাষ হয় বেশি। গ্রামে বিশ্বাস করানোটা আসলে অনেক টাফ হয়ে পড়ে। তো আমাদের একটু সময় লেগেছে যে আমরা এই বাছাইগুলো করতে, আমাদের একটা লং টাইম একটা সময় লেগেছে, কারণ প্রতিটা ব্যাচে এরকম কালারিং ফুল বাচ্চা আমরা বের করতে পারি নাই। সোনালির ভাগটা বেশি ছিল, ওইগুলো পার করে এসে যে আমরা পরিবেশটা করতে পেরেছি এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে ভালো একটা প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। কারণ আমি শীতকালীন, আমি এখানকার বাজার যেটা বুঝলাম যে শীতকালীন সময়ে আমরা মুরগি স্টক করব, ওই সময় বাচ্চা বিক্রি হয় না, ওই সময় আমরা মুরগিগুলো আমাদের কাছে রেখে দেবো এবং খাওয়াবো। যখন গরম পড়ে যাবে তখন আমরা এটা ভালো একটা দামে আমরা পেতে পারি। আমার এবারই প্রথম একটা আমার এলাকাতে বাচ্চা বিক্রি করা কিংবা আমার ব্যবসা স্টার্টিং এই বছরই প্রথম ছিল। এখান থেকে আমি যতটুকু বুঝলাম এখানে ভালো একটা আশা করা যায় আর কি। তো আমারই ভাই, আমি বলবো না এখান থেকে যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, তো আপনার ইনভেস্টের উপরে নির্ভর করবে। এখন আপনি যদি বড় আকারে ইনভেস্ট করে যদি আপনি বাজারজাত করতে পারেন, আপনি যে কোনোভাবে আপনি মাল উৎপাদন করতে পারবেন, কিন্তু মাল বিক্রি করাটাই হচ্ছে টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ আপনার মতো বহু প্রতিদ্বন্দ্বী মার্কেটে পড়ে আছে, তারা ঘোরাঘুরি করতেছে, তাদের বিজনেসই ওইটা। তখন আপনি কি করবেন? তো আমরা বুঝে শুনে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যদি আমরা ছোট আকারে করি, তো এতে আমাদের ভালো একটা ফল দিবে আশা করতেছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।